আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবন্ধে পাকিস্তান নেতৃত্বাধীন আলোচনা কোন পথে? ইরানের স্বাস্থ্য খাতে ২০টিরও বেশি হামলা ইসরায়েল যুক্তরাষ্ট্রের। ইরান নয়, সৌদিতে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা চালাল কে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবন্ধে পাকিস্তান নেতৃত্বাধীন আলোচনা কোন পথে? পাকিস্তান সহ আঞ্চলিক দেশগুলোর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি করানোর বর্তমান মধ্যস্থতা প্রচেষ্টাগুলো এখন একটি অচলাবস্থার মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ইরান বিরোধী এই যুদ্ধ এখন ষষ্ঠ সপ্তাহে পদার্পণ করতে যাচ্ছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার কাছাকাছি পৌঁছেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার ৩ এপ্রিল জানিয়েছে যে ইরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে তারা আগামী দিনগুলোতে ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে অনিচ্ছুক এবং যুক্তরাষ্ট্রের দাবিগুলো তাদের কাছে গ্রহণযোগ্য নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে তুরস্ক ও মিশর এই কূটনীতিক স্থবিরতা থেকে উত্তরণের পথ খুঁজছে এবং আলোচনার জন্য কাতার বা ইস্তাম্বুলের মতো বিকল্প স্থানগুলো বিবেচনা করছে। ইরানের স্বাস্থ্য খাতে ২০টিরও বেশি হামলা ইসরায়েল যুক্তরাষ্ট্রের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে স্বাস্থ্যসেবা খাতে ২০টির বেশি হামলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস এ তথ্য জানান। একই সঙ্গে চলমান যুদ্ধে ইরানের স্বাস্থ্যসেবা স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে WHO। তেহরানের প্রাচীনতম গবেষণা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর একটি পাস্তুর ইনস্টিটিউটে হামলার পর এই সতর্কতা জারি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানান, তেহরানে ইরানের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে একাধিক হামলার খবর পাওয়া গেছে। পাস্তুর ইনস্টিটিউট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেবা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর বৃহস্পতিবার ২ এপ্রিল এক্সে ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রকাশ করেন। এতে তবে ইরানের বার্তা সংস্থা ISNA জানিয়েছে, এসব হামলার পরও পাস্তুর ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ হয়নি। তারা বলেছে, টিকা ও সিরাম উৎপাদন চালু রয়েছে। একই সঙ্গে টেলিগ্রাম বার্তায় জানানো হয়, সাম্প্রতিক হামলায় প্রতিষ্ঠানটির কোনো কর্মী হতাহত হননি। টেড্রোস বলেন, এই ইনস্টিটিউট জরুরি পরিস্থিতিসহ জনস্বাস্থ্য রক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরান নয়, সৌদিতে মার্কিন দূতাবাসে বহহ হামলা চালাল কে? সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এই বাহিনী জানায়, গত ৩ মার্চ রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর প্রকাশ হয়েছে, তবে এর দায় IRGCর নয়। হামলাটি ইসরায়েল চালিয়েছে।